আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো, আমি আজকে যে সাধারণ জ্ঞানমূলক ক্লাসটা করব সেখানে আমাদের বাংলাদেশ বিষয়গুলি নিয়ে আলোচনা, গুরুত্ব সাম্প্রতিক বিষয়গুলো। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে? উত্তর হবে সৈয়দ রেফায়েত হোসেন। বাংলাদেশে বর্তমান প্রধান বিচারপতি কে? সৈয়দ রেফায়েত হোসেন। দেশে বর্তমানে জিআই পণ্য কতটি? উত্তর 51টি। দেশে বর্তমানে জিআই পণ্য কতটি? উত্তর 51টি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে কবে? 8ই আগস্ট 2024। খুবই গুরুত্বপূর্ণ, সামনে বিসিএস পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে কবে? 8 আগস্ট 2024। A World of Three Zeros, এই গ্রন্থটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কবে রচনা করেন? 2017। বর্তমানে দেশে কতটি বিদ্যুৎ কেন্দ্র চালু? 144টি। বর্তমান দেশে কতটি বিদ্যুৎ কেন্দ্র চালু? 144টি। জনশুমারি 2022 অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠী সবচেয়ে বেশি কোন জেলায়? উত্তর হবে রাঙ্গামাটি। জনশুমারি 2022 অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠী সবচেয়ে বেশি কোন জেলায়? উত্তর রাঙ্গামাটি। দেশের 330তম পৌরসভা কোনটি? দেশের 330তম পৌরসভা কোনটি? উত্তর শ্যামনগর। এরপর ইসামতি নামে কতটি নদী আছে? 11টি। ইসামতি নামে কতটি নদী আছে? 11টি। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সচিবালয়ের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর 15 জন। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সচিবালয়ের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হবে 15 জন। কাজী নজরুল ইসলাম কবে জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন? 2 জানুয়ারি 2025। খুবই গুরুত্বপূর্ণ একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন, এবং এই সাধারণ জ্ঞান প্রশ্নটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিসিএস থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন সব পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। কাজী নজরুল ইসলাম কবে জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন? 2 জানুয়ারি 2025। বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা কয় তারিখে হয়? 6 জুলাই 2024। বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা কয় তারিখে হয়? 6 জুলাই 2024। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।